চট্টগ্রামে খোলা ভোজ্য তেলের আমদানিকারক থেকে শুরু করে খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে। 2 মার্চ মঙ্গলবার বেলা 12:30টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, টিকে গ্রুপের পরিচালক জাফর আহমেদ চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব আব্দুল করিম কোচি সহ চেম্বার সমূহের প্রতিনিধিবৃন্দ, ভোক্তা সংগঠনের প্রতিনিধি, খাতুনগঞ্জে ট্রেড অ্যাসোসিয়েশন বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষ টাস্কফোর্স সদস্যবৃন্দ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আমদানিকারকরা 153 টাকা, ট্রেডার্সে 155 টাকা এবং খুচরা পর্যায়ে 160 টাকা প্রতি লিটার খোলা তেল বিক্রি করবে, যা 4 মার্চ মঙ্গলবার থেকে কার্যকর হয়ে আগামী 10 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। যে কোনো পর্যায়ে কেউ যদি নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশেষ টাস্কফোর্স কমিটি। নির্ধারিত দামের সঙ্গে একমত পোষণ করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। সোমবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে যান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। পরিদর্শনে গিয়ে ভোজ্য তেল উদ্ধার সত্যতা পেয়ে তেলের উৎপাদনকারী, আমদানিকারক ও আড়তদার ব্যবসায়ীদের বৈঠকে সিদ্ধান্ত নেন। আমরা যে সিদ্ধান্তগুলো আজকে উপনীত হতে চাচ্ছিলাম সেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে যে চরম ঊর্ধ্বগতি, এবং সেই ব্যাপারে ভোজ্য তেল থেকে আমরা 1 নম্বরে এনেছি। যেখানে ভোজ্য তেলের রেট আমরা খুব অস্থিরতা আমরা দেখতে পাচ্ছিলাম, এবং অলমোস্ট প্রত্যেকটা বাইরের যে দোকানগুলো সেখানে ভোজ্য তেল অলমোস্ট উধাও হয়ে গেছে। এবং কালকে আমরা যেটা গেলাম বিভিন্ন খাতানগঞ্জের বিভিন্ন জায়গায়, সেখানে আমরা দেখুন খোলা বাজারে সেটা খোলা বিভিন্ন পর্যায়ে যারা আছেন সবার সর্বসম্মতিক্রমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম, যারা ইম্পোর্টার আছে, বিশেষ করে এখানে টিকে গ্রুপ এখানে আছে, সিটি গ্রুপ আছে ও অন্যান্য যারা আছে যাদের এখানে ডাকা হয়েছিল, এই সিদ্ধান্তটা সবার জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। যারা এসেছে তো তারা, যারা আসেনি তাদের জন্য এই রেটটা হবে যে প্রতি লিটার সয়াবিন তেল যেটা এখন বাজারে সংকট হয়েছে, সেটা প্রতি লিটার 153 টাকা হবে যারা আমদানি করার ক্ষেত্রে, আর যারা খাতুনগঞ্জে যারা ট্রেডার্স আছে তারা সেটা 155 টাকা, আর বাইরে যেটা আপনার বাজারে খুচরা মূল্য সর্বোচ্চ 160 টাকা। আজকে দিয়ে বোধহয় 4 দফায় বসেছি। সালাম ভাই জানেন, আপনারা নিজেরাও ছিলেন, তো 4টা দফায় বসলাম। তারপরও এই রমজানের ক্রাইসিসটা থেকেই গেল, তো এটা ইনফ্যাক্ট দুঃখজনক। আর আমি মনে করি যে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, আপনাদের লিডারশিপ নিয়েও আমাদের মনে এখন শঙ্কা জেগেছে যে আপনারা কোন টাইপের লিডারশিপ দিতে পারছেন। এনিওয়ে, মানে কথা শেষ, আজকে এখানে মিটিং শেষ, এরপরে কিন্তু রাষ্ট্র দায়িত্ব নেবে। আমরা কিন্তু বলেছি আমাদের কিন্তু রাষ্ট্রীয় পদ্ধতি আছে, সেটা আপনারাও জানেন। শুধু আপনাদের সঙ্গে আপনাদের প্রতি আমাদের একটা রেসপেক্টের জায়গা আছে, এবং সেটা ভেরি মাচ হাই। যদি আপনাদের প্রতি রেসপেক্টটা না থাকতো আমরা 2 মাস আগে থেকে বসতাম না। তো আপনারা কি করা যায়, কোন ভাবে মানে ভোক্তা তেল পাবে সেই ব্যবস্থা করেন। আমাদের শাহনাজ ভাই খুব চমৎকার ভাবে বলেছে যে 29 রমজান হয়ে গেল, আপনার তেলের ছড়াছড়ি হলো বাজারে, আমার তো লাভ নেই কোনো, আমার যারা নাগরিকরা তারা তো সুবিধা পেল না। সো আজকে আপনারা বলেন নিয়মবোধহয় আছেন, কালকে যে বড় একটা অভিযান হয়েছে এটা কিন্তু জাতীয় সংবাদে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন, এমন কোন জায়গা নাই ঢাকা শহরে যারা না জানে যে চট্টগ্রামের খাতুনগঞ্জে আমরা ড্রাইভ দিয়েছি। এখন আপনারা অলরেডি নাকি 400-500 টাকা মনে স্যার কমে গেছে এই গত 2-3 মানে বিশেষ করে টিকে গ্রুপের তেলটা সবচেয়ে বেশি আসছে, প্রায় 28,000 মেট্রিক টন তেল সেটেল করছে টিকে গ্রুপ, আর বাকি 31,000 এর মধ্যে 28,000 টিকে গ্রুপের পুষ্টির। এবং এই টিকে গ্রুপের তেলটা আসার সাথে সাথেই মনে খোলা যেটা আছে এটা 400-500 টাকা করে কমে গেছে, বাট খুচরা পর্যায়ে এটা কোনো ইম্প্যাক্ট পাচ্ছে। দৈনিক আজকের বাংলা.net